দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আইডেস্কে শুরুতেই শিরোনাম। দিল্লিতে মমতার বিরুদ্ধে এফআইআর, বিতর্কের মুখে পশ্চিমবঙ্গের আন্দোলন। অধিকার আদায়ের নামে সরকার পতনের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা, সাম্প্রতিক বর্বরতায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। মশাবাহিত মরণঘাতী রোগের আতঙ্কে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ছড়াচ্ছে ট্রিপল-ই ভাইরাস, ঝুঁকিতে শিশু ও প্রবীণ নাগরিকরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনোদ জিন্দাল তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে মমতার দেয়া ভাষণের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন মমতা। বুধবার মমতা বিজেপির বাংলা বন্ধ কর্মসূচির সমালোচনা করে বলেন, বাংলা জ্বললে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও দিল্লিও জ্বলবে। আর তার এই বক্তব্য নিয়েই জিন্দাল আপত্তি তুলেছেন। অভিযোগপত্রে বলা হয়, মমতার বক্তব্য আঞ্চলিক ঘৃণাকে উস্কে দিচ্ছে, যা দেশের সম্প্রীতি ও জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। কলকাতায় নারী চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে চলমান আন্দোলন পরিণত হয়েছে এখন রাজনৈতিক কর্মসূচিতে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অধিকার আদায়ের নামে সরকার পতনের রাজনীতি করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে অরাজকতা হলে অন্য রাজ্যও জ্বলবে। সহিংসতার এই দৃশ্য দুদিন আগের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগে বাধ্য করতে তার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। নবান্ন অভিযানের নামে কর্মসূচির কারণে রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। একই চিত্র দেখা যায় বিজেপির বুধবারের বাংলা বন্ধ কর্মসূচিতেও। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তাল পশ্চিমবঙ্গ। বিচারের দাবি এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদে সোচ্চার রাজ্যের সাধারণ মানুষ। যোগ দেন শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে তারকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে গেল দুদিন দেখা গেছে ভিন্ন চিত্র। মমতাকে হঠানোর যে আন্দোলন, তাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই শূন্য। বরং বিক্ষোভ আন্দোলনের পুরোটা অংশ জুড়েই বিজেপির নেতাকর্মীরা। जितना डिटेन करेंगे उतना लाखों लाखों लोग आएंगे। ये जनता का रोष है, ये जनता का आक्रोश है। जनता ने रास्ते के ऊपर आया है। पुलिस हम लोगों को रोक नहीं पाएंगे। हमारा आंदोलन और बंद असफल हुआ। बंद में कोई जनता रोड पे नहीं निकला। শুরু থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভে ইন্ধন রয়েছে বিজেপির। এবার মমতার হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে তার রেশ পৌঁছাবে প্রতিবেশী রাজ্যগুলোতেও, এমনকি বাদ যাবে না দিল্লিও। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম বলছে, চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে চলা আন্দোলন রাজনৈতিক রূপ নেয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের সুশীল সমাজের একটি অংশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ত্রাণ সরবরাহে কর্মীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। নিরাপত্তাজনিত কারণে আপাতত এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার মধ্য গাজায় ত্রাণ দিয়ে ফেরার পথে ওয়াদি ব্রিজে ইসরায়েলি চেকপোস্টের কাছে হামলার শিকার হয় WFPর অন্তত দুটি গাড়ি। অভিযোগ, জাতিসংঘের গাড়ি টার্গেট করে 10 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এই ঘটনায় গাড়ির চালক সহ অনেকেই আহত হয়েছেন। WFP জানিয়েছে, এর আগেও জাতিসংঘের স্টিকার লাগানো গাড়িতে সরাসরি হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আর এর জন্য কর্মীদের নিরাপত্তার স্বার্থেই গাজায় তাদের প্রবেশ করতে বারণ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর প্রতিরোধের মুখে আগস্ট মাসে প্রাণ হারিয়েছে কমপক্ষে 15 ইসরায়েলি সেনা। আর সবশেষ 28 আগস্ট মৃত্যু হয়েছে আইডিএফ এর স্টাফ সার্জেন্ট ইয়োচাই হাইগ্লামের। মধ্য গাজায় স্নাইপারের হামলায় নিহত হন জেরুজালেম ব্রিগেডের এই সদস্য। তেল আবিবের তথ্যে গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত প্রাণ গেছে 704 ইসরায়েলি সেনার। তবে ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জেরে ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা আসে। অবরোধের আওতায় পড়েছে দখলদার সংগঠন হাশোমের ইয়োশ। ইসরায়েলি কৃষকদের স্বার্থ রক্ষায় তারা কাজ করে। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন এক বেসামরিক নিরাপত্তা কর্মী লেফি ফিল্যান্ড। তিনি নাবলুসের দক্ষিণে ইদসার বসতির নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক। আর তাদের বিরুদ্ধে রয়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার অভিযোগ। যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের সাথে মার্কিনীদের আর্থিক লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দখলদারদের সহিংস আচরণ ব্যাপক দুর্ভোগ তৈরি করছে পশ্চিম তীরে। পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। জেনিন তুলকারেম ও তিবাসের শরণার্থী শিবিরে তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধের দাবিও তিনি জানিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। নিরীহ ফিলিস্তিনিদের উপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। অভিযোগ, যুদ্ধকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায় ইসরায়েল। বুধবার বিগত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় পশ্চিম তীরে, যাতে কমপক্ষে 11 ফিলিস্তিনির প্রাণ যায়। মশাবাহিত মরণঘাতী রোগের আতঙ্কে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দারা কিউলিসেটা মেলানুরা মশার কামড়ে EEE ভাইরাস ছড়াচ্ছে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার 30%। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শিশু ও প্রবীণ নাগরিকরা। প্রাণঘাতী এই মশার বংশবিস্তার রোধে নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে ছড়িয়েছে নতুন এক ভাইরাস। নাম ইস্টার্ন ইকুইন এনসেফালিটিস অথবা EEE। কিউলিসেটা মেলানুরা প্রজাতির মশার কামড়ে মানুষের মাঝে ছড়াচ্ছে ভয়াবহ এই ভাইরাসটি। সাধারণত জমে থাকা পানিতে ডিম দেয় কিউলিসেটা মেলানুরা মশা। বংশবিস্তারের হার সবচেয়ে বেশি গ্রীষ্মকালে। আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি 50 এবং 15 বছর কম বয়সীদের। ম্যাসাচুসেটসের আবহাওয়া যতই উষ্ণ হচ্ছে ততই এর প্রকোপ বাড়ছে। কিউলিসেটা মেলানুরা মশার বংশবিস্তার রোধ করা বেশ কঠিন। এমনকি বাসায় সুইমিং পুলেও এর বংশবিস্তার সম্ভব। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কিউলিসেটা মেলানুরা মশাবাহিত EEE ভাইরাসটি ভয়াবহ। মৃত্যুহার 30%। জ্বর, তীব্র মাথা ব্যথা, বমি, ডায়রিয়া এবং খিঁচুনি এই রোগের উপসর্গ। এমনকি মানসিক সমস্যাও দেখা দিতে পারে রোগীর। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সংস্পর্শে ছড়ায় না EEE ভাইরাস। শুধুমাত্র কিউলিসেটা মেলানুরা মশার কামড়েই এই রোগে আক্রান্ত হয় মানুষ। EEE সংক্রমণ রোধে নানা পদক্ষেপ নিয়েছে ম্যাসাচুসেটস প্রশাসন। সন্ধ্যার আগেই ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পার্ক। রাতে অনুষ্ঠান আয়োজনেও আরোপ করা হয়েছে কড়াকড়ি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। একটা বিরতিতে যাচ্ছি, যমুনা আইডেস্কে এক্ষুনি ফিরছি। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস দেখছে। মানুষ খেকো নেকড়ের আতঙ্কে ভারতের উত্তরপ্রদেশ। প্রায় 2 মাস ধরে বাহরাইচ জেলার গ্রামের পর গ্রামে চলছে কয়েকটি নেকড়ের উৎপাত। আর এর সংখ্যা কত তা নিশ্চিত না হলেও এ পর্যন্ত 3টি নেকড়ের সন্ধান পেয়েছে বন বিভাগ। এর মধ্যে শিশুসহ 7 জনের প্রাণ গেছে। নেকড়ের হামলায় তোলপাড় চলছে পুরো অঞ্চলে। একযোগে অভিযানে বন ও পুলিশ বিভাগ, আর সাথে সাথে জেলা প্রশাসনের জরুরি বিভাগও আছে। রাতের পর রাত নির্ঘুম গ্রামবাসীও যোগ দিয়েছে নেকড়ে ধরার মিশনে। মাঠ জুড়ে ছুটছে দ্রুতগামী নেকড়ে। ড্রোন ফুটেজে ধরা পড়েছে গতিবিধি। এ দৃশ্য উত্তরপ্রদেশের এক গ্রামের। প্রায় 2 মাস আগে বাহরাইচে শনাক্ত হয় প্রাণীটি। এরপর থেকেই ঘুরে বেড়াচ্ছে একের পর এক গ্রামে। এরই মধ্যে প্রাণ নিয়েছে শিশুসহ 7 জনের। প্রিয়জনকে হারানোর শোক পরিবারগুলোতে।
মেগাফোনের সচেতনতামূলক ঘোষণা, যাতে শিশুদের একা কোথাও ছাড়া না হয়। মাঠে গেলে অবলম্বন করতে হবে সাবধানতা, যত দূর সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ কর্তৃপক্ষের। আমরা যখনই ঘর থেকে বের হই, দল বেঁধে বের হই। বিশেষ করে রাতে একা কোথাও যাই না, কারণ রাতের দিকে হামলার বেশ কয়েকটি ঘটনা হয়েছে। চলছে নেকড়ের সন্ধানে অভিযান। কড়া পাহারায় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। কাদামাটিতে পাওয়া গেছে নেকড়ের পায়ের চিহ্ন। তা অনুসরণ করেই এগিয়ে চলছে অনুসন্ধানকারীরা। ড্রোন ব্যবহার করে নেকড়েগুলো শনাক্তের চেষ্টা করছি। আমরা চাই জীবিত ধরা পড়ুক। এখানে এসেছি বাসিন্দাদের সচেতন করতে। যে কোনোভাবে হোক এখানকার মানুষদের বাঁচাতে হবে। গ্রামবাসীও নেমেছে অভিযানে। মাহাসির বিধায়ক সুরেশ্বর সিং নিজেই নেমে পড়েছেন বন্দুক হাতে। আগে 5 কিলোমিটার এলাকার মধ্যেই ঘুরেছে, এখন মনে হচ্ছে 20-22 কিলোমিটার এগিয়ে গেছে। পায়ের চিহ্ন পেয়েছি, আমাদের টিম অনুসন্ধান করছে। আশা করছি ধরা পড়বে। সবাই চেষ্টা করে যাচ্ছে। বাহরাইচের অন্তত 30টি গ্রামের মানুষের ঘুম কেড়ে নিয়েছে এই নেকড়ে। দিনের বেলাতেও ঘরবন্দি শিশুরা, যেতে পারছে না স্কুলেও। ড্রোন ব্যবহার করে নজরদারির চেষ্টা। জাল দিয়ে পেতে রাখা হয়েছে ফাঁদ, তৈরি আছে খাঁচা। তবে এত কিছু করেও ধরা যাচ্ছে না নেকড়ে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতে মোট জন্মহারের তুলনায় বেশি শিক্ষার্থীদের আত্মহত্যার হার। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে ভলান্টিয়ার প্রতিষ্ঠান IC3। প্রতিবেদনে বলা হচ্ছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বেশি, তবে রাজস্থান সেই তালিকার শীর্ষে। জরিপে উঠে এসেছে, বছরে 4% ভারতীয় শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। আর 2022 সালে আত্মহননের পথ বেছে নেওয়া শিক্ষার্থীদের বেশিরভাগই ছাত্রী। এই সিদ্ধান্তের পেছনে মানসিক অবসাদ, পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া, অসুস্থ প্রতিযোগিতা, সামাজিক ট্যাবু প্রধান ভূমিকা পালন করে বলেই সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, আর এর গভীরতা ছিল 215 কিলোমিটার। কম্পন অনুভূত হয় মর্দান, মালাকান্দ, হাঙ্গু, বুনের, সাংলাদির এবং চরসদ্দা সহ বিভিন্ন শহরে। তবে এতে করে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্যাপক রকেট ছুঁড়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ছোড়া অন্তত 15টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। এছাড়াও গত 24 ঘন্টায় ফ্রন্টলাইনে রুশ সেনাদের অন্তত 23টি আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেন সেনারা। অন্যান্য ফ্রন্টলাইনেও দুপক্ষের লড়াই চলছে। দোনেৎস্কের আরও একটি বসতি দখলের দাবি করেছে মস্কো। আর কুরস্কে ইউক্রেনের বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিনে ইউক্রেনে 49 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে রাশিয়া। আবারও যাচ্ছি বিরতিতে, যেমন আইডেস্কে এক্ষুনি ফিরছি। আবারও আমন্ত্রণ, যেমন আইডেস দেখছেন। প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র যখন টমেটো, তখন নিঃসন্দেহে সেই যুদ্ধ হবে মজাদার। স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী লা টমেটিনা উৎসব। বুধবার পূর্বাঞ্চলীয় বনিওল শহরে নেওয়া হয় 120 টন পাকা টমেটো। মোটমাট 7টি ট্রাক দাঁড় করানো হয় প্রধান সড়কে। উৎসবে অংশগ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 22,000-এর বেশি মানুষ। মজার ছলে পরস্পরের দিকে ছুঁড়ে মারেন রক্তিম টমেটো, ভেসে যান আনন্দের জোয়ারে। রাস্তাতেই টমেটো সসের মাঝে সাঁতার কেটে উপভোগ করেন দারুণ সময়। 1945 সালে এই উৎসবটির প্রচলন শুরু হয় স্পেনে, কিন্তু 5 বছরের মধ্যেই এক নায়ক ফ্রাঙ্কোর শাসনামলে সেটি আবার বন্ধ হয়ে যায়। পুনরায় 1980 সাল থেকে আজ অবধি এই আনন্দ আয়োজন চলছে। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়।
ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভেসে উঠল গ্রিসের ভোলোস উপকূলে। কয়েক কিলোমিটার জায়গা জুড়েই সেই মৃত মাছগুলো ছড়িয়ে রয়েছে। বন্যায় স্থানান্তরিত হওয়াকেই মাছগুলোর মৃত্যুর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে ভয়াবহ ঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় লাখ লাখ মিঠা পানির মাছ পতিত হয়েছে সাগরে। লোনা পানির সংস্পর্শে সেগুলোর মৃত্যু হয়েছে। পরিবেশবিদরা বলছেন মৃত মাছগুলোর শরীর থেকে জীবাণু ছড়িয়ে সাগরের পানি দূষিত হচ্ছে। এতে করে ডলফিন, কচ্ছপ সহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এই ছিল যেমন আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।